এমন কাহিনী শুনেছেন কখনো? জগন্নাথ প্রভু মহাপ্রসাদ নিজে চুরি করেছেন? আজ আপনাদের সেই কাহিনী বলব। পুরীর এক প্রান্তে থাকত গরিব জগন্নাথ ভক্ত গৌরাঙ্গ আর তার বৃদ্ধা মা। কিছুদিন ধরে মা খুব অসুস্থ। গৌরাঙ্গকে কাছে ডেকে বলল, বাবা, একবার আমাকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এনে দেবে? অসুস্থ মায়ের কথা শুনে গৌরাঙ্গের চোখে জল চলে এলো। পরদিন ভক্তি ভরে মন্দিরের পেছনের কোণে দাঁড়িয়ে মনের কথা দেবতার কাছে পৌঁছে দিলেন। এই জগন্নাথ দেব, আমার মায়ের এই ইচ্ছা পূরণ করুন প্রভু। আমার মা যে খুব অসুস্থ। পূজারীরা তার পাশ থেকে চলে গেল, কিন্তু কেউ তার কষ্ট বুঝল না। কেউ একটু প্রসাদ পেতে সাহায্য করল না। তবে গৌরাঙ্গ কারো প্রতি রাগ দেখাল না। গৌরাঙ্গ বাড়ি ফিরলেই মা প্রশ্ন করত, এনেছ বাবা প্রভুর প্রসাদ? গৌরাঙ্গ মাথা নিচু করে বলত, না মা, কাল আনব। সেদিন আকাশে মেঘ জমেছে, ভক্তরা কম। গৌরাঙ্গ আগের মতোই মন্দিরের সামনে দাঁড়িয়ে চোখ বুঝে কাঁপা গলায় বলল, হে জগন্নাথ, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু আমার মায়ের সুস্থ ছাড়া। তখনই তার সামনে এলেন এক অচেনা মানুষ, কপালে চন্দনের তিলক। তিনি গৌরাঙ্গকে মৃদু কণ্ঠে ডাকলেন। বললেন, গৌরাঙ্গ, এই নাও, তোমার মায়ের জন্য মহাপ্রসাদ এনেছি। গৌরাঙ্গ অবাক চোখে প্রসাদটি হাতে নিয়ে বলে, আমার নাম জানলেন কি করে? আর আমি তো আপনাকে আগে দেখিনি। আপনি জানলেন কি করে আমি মায়ের জন্য মহাপ্রসাদ চাইছি? অচেনা ব্যক্তি বললেন, তুমি তো রোজ এখানে আসো আর প্রার্থনা করো, সেই প্রার্থনা আমি শুনেছি গৌরাঙ্গ। গৌরাঙ্গ আর কোনো কথা না বাড়িয়ে এক ছুটে চলে যান মায়ের কাছে। মা চোখে জল নিয়ে বললেন, তুই পেরেছিস বাবা। মুখে প্রসাদ দেওয়ার সাথে সাথে বৃদ্ধার মুখে শান্তির আভা ফুটে উঠল। অন্যদিকে মন্দিরে হইচই পড়ে যায়। প্রভুর মহাভোগে প্রসাদ কম, কেউ নিশ্চয়ই চুরি করেছে। প্রধান পূজারী ধ্যান করে অনুভব করলেন কিভাবে দেবতা নিজে ভক্তের কাছে গিয়েছিলেন। এরপর মন্দিরের প্রধান সেবায়েত গৌরাঙ্গকে ডেকে পাঠালেন। গৌরাঙ্গ ভীতু হয়ে বলল, আমি কি কিছু ভুল করেছি? আমি কিন্তু প্রসাদ চুরি করিনি। সেবায়েত এক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে বললেন, তোমার জীবন ধন্য গৌরাঙ্গ, তুমি তো দেবতার দর্শন পেয়েছ, তাই প্রভু নিজে নির্বাচন করেছেন তোমাকে। আজ থেকে তুমি এই মন্দিরের সেবায়েত কাজে যুক্ত হও। গৌরাঙ্গ খুশিতে কান্না করতে লাগল। সেই দিন থেকে তার জীবন বদলে গেল। জগন্নাথ দেবের সেবায় নিজেকে বিলিয়ে দিল, মাকেও নিজের কাছে এনে রাখল। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে কিন্তু ভুলবেন না।